से ज्यादा खून और खंजर देखे हैं। সো গাইস, প্রভাস স্টার ফিল্ম স্পিরিট সিনেমাতে কে মেন হিরোইন হবে সেটার আপডেট বেরিয়ে এসেছে। মালায়ালাম ব্লকবাস্টার সিনেমা আবেসামের রিমেক হতে যাচ্ছে এবং এনটিআর প্রাসাদ নীলের সিনেমার কবে শুভ মুহূর্ত হবে সেটা থালাপতি 69-এর লেটেস্ট আপডেট বেরিয়েছে। সব কিছুই জানবো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আজকের ফার্স্ট যেটা বড় আপডেট সেটা হলো AK64 সিনেমা থেকে, যেটা ডাইরেক্ট করবে প্রাসাদ নীল, যেটা রুমার্স কিছুদিন আগেই শোনা গেছিলো। তো এখন আপডেট বেরিয়ে এসেছে হম্বেল ফিল্মস, KGF, সালারের প্রোডাকশন হাউস, তারা অজিত কুমারকে সাইন করিয়েছে এবং এই সিনেমাটা ডাইরেক্ট করবে প্রাসাদ নীল এবং এই কোলাবোরেশন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আমরা খুবই শীঘ্রই দেখতে পাবো। অজিত কুমার এখন বিদা মুরাইচি গুড ব্যাড আগলির শুটিংয়ে ব্যস্ত। বিদা মুরাইচি পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর এই সিনেমার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে। এই কোলাবোরেশনটা নিয়ে আপনারা কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদি বিশেষের আপকামিং সিকুয়েল ফিল্ম গোদাচারী 2, যেই সিনেমাটার 6 বছর কমপ্লিট হয়েছে, সেই কারণে এই সিনেমার কিছু শুটিং পোর্শনের ফটো তারা শেয়ার করেছে, যেখানে আমরা আদি বিশেষের সাথে ইমরান হাসমিকেও দেখতে পাচ্ছি। তো সে এই সিনেমার মেন অ্যান্টাগনিস্ট। সিনেমাটাকে খুবই বিগ স্কেলে বানানো হচ্ছে। সিনেমার ফার্স্ট পার্টের যা বাজেট ছিল সেই তুলনায় অনেক বাড়ানো হয়েছে। সিনেমাটা 2025-এ রিলিজ হবে, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম। প্রভাস স্টার ফিল্ম স্পিরিট, যেই সিনেমাতে আমরা মেল লিডে প্রভাসকে দেখতে পাবো এবং সেই হিরো আবার ভিলেন, যেটা আপডেট আগেই দিয়েছিলাম। তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে যে এই সিনেমাতে মেন হিরোইন হিসেবে আমরা তৃষা কৃষ্ণনকে দেখতে পাবো। তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এখনও পর্যন্ত পুরোপুরি কনফার্ম হয়ে যায়নি। তো কনফার্ম হয়ে গেলে এটার অফিসিয়ালি মেকার্সরা পোস্টার বার করে অ্যানাউন্স করেই দেবে। এই সিনেমার বাজেট 300 কোটির ওপরে হতে যাচ্ছে এবং প্রভাসের সিনেমা মানেই আমরা জানি হিউজ বাজেট হয়, সে রেমুনারেশনও অনেক বেশি চার্জ করে। এটাও একটা অ্যাকশন থ্রিলার জনরার ফিল্ম হতে যাচ্ছে। রোহিত শেট্টির আপকামিং ফিল্ম দিওয়ালিতে রিলিজ পাবে সিংঘাম এগেন। তো সেই সিনেমাতে আমরা টাইগার শ্রফের কেমিও দেখতে পাবো। আগেই তারা মেকার্সরা অফিসিয়ালি জানিয়েছিল, সেখান থেকে টাইগার শ্রফের একটা লুকও রিভিল করা হয়েছিল। তো টাইগার শ্রফকে নিয়ে রোহিত শেট্টি পরবর্তীতে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম করবে। তো দেখবা সেই সিনেমাটা কেমন হয় এবং সিংঘামের এই থার্ড পার্টটা দিওয়ালিতে এসে কেমন কি বক্স অফিস কালেকশন করে সেটার দিকে বলিউড তাকিয়ে আছে। আপনার দেখা যাক এই ফ্র্যাঞ্চাইজিটা পরবর্তীতে কোনো রকম কামাল করে দেখাতে পারে কিনা। নেক্সট হবে এটি আবেসামের রিমেক নিয়ে। তো আবেসামের রিমেক হবে, এটার আপডেট আগেই বেরিয়েছিল যে হিন্দিতেও রাইটস কেনা হয়েছে, তেলেগুতেও রাইটস কেনা হয়েছিল এবং এই সিনেমাটা মাইত্রী মুভি মেকার্স প্রডিউস করবে এবং সিনেমার মেল লিডে আমরা নন্দামুরি বালাকৃষ্ণকে দেখতে পাবো। তো যেটা খুবই একটা খারাপ বিষয়। এই সিনেমার মধ্যে একটা ওভার দ্য টপ অ্যাক্টিং ছিল এবং সে ফাজ ফাজিল জাস্ট দারুণ কাজ করেছিল। তেলেগু ইন্ডাস্ট্রিতে এমনি ওভার দ্য টপ কাজ হয়, সেখানে দাঁড়িয়ে বালাকৃষ্ণের মতো একটা যখন সেই ক্যারেক্টারটা প্লে করবে, সিনেমার যে অরিজিনাল এসেন্সটা সেটাকে পুরোপুরি নষ্ট করে দেবে। দেখবার বালাকৃষ্ণের যারা ফ্যান্স আছে তারা তো সিনেমাটাকে সাকসেসফুল করে দিতেই পারে। পরবর্তী আপডেটটি এনটিআর এবং প্রাসাদ নীলের আপকামিং সিনেমা, যেটার ইনিশিয়াল টাইটেল রাখা হয়েছে ড্রাগন। তো সেই সিনেমার শুভ মুহূর্ত 9 আগস্ট হবে। সিনেমার শ্যুট আগস্টের এন্ড কিংবা সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে, এমনটাই আপডেট আছে। প্রাসাদ নীল নেক্সট সালার 2 শ্যুট না করে ড্রাগন শ্যুট আগে করবে। তো আপনার দেখা যাক সালার 2 আমরা কতদিনে দেখতে পাই। শাম বাহাদুর সিনেমার ডাইরেক্টর মেঘনা গুলজার, তার আপকামিং সিনেমা দায়রা, যেই সিনেমার মেল লিডে আয়ুষ্মান খুরানা এবং কারিনা কাপুরের থাকার কথা ছিল। তো এখন শুনে যাচ্ছে আয়ুষ্মান খুরানা এই সিনেমা থেকে বেরিয়ে গেছে। তো দেখা যাক তার জায়গায় বলিউডের কোন অ্যাক্টরকে আমরা এই সিনেমায় কাজ করতে দেখতে পাই। বিক্রম আদিত্য মোটবানি, তার আপকামিং সিনেমা CTRL মানে কন্ট্রোল, একটা থ্রিলার সিনেমা হচ্ছে। তো সেই সিনেমার মেল লিডে আমরা আনন্দ পান্ডেকে দেখতে পাবো, যেটা ডাইরেক্টলি OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে 4 অক্টোবর আসছে। দেখবার আপনার সিনেমাটা কেমন হয়। এখানে আমরা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্সার হিসেবে আনন্দ পান্ডেকে দেখতে পাবো। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট থালাপতি 69 নম্বর সিনেমা নিয়ে। সিনেমার মেল লিডে আমরা থালাপতি বিজয়ের সাথে সামান্তা রুটবাবুকে দেখতে পাবো। তো সিনেমার ডাইরেক্টর হলো H বিনোদ এবং এবছর মালয়ালম ইন্ডাস্ট্রির আরও এক ব্লকবাস্টার ফিল্ম প্রেমালুর ফিমেল লিডে ছিল মমিতা বাইজু, তাকে এই সিনেমাতে সাইন করানো হয়েছে। তাকে আমরা বিজয়ের বোনের রোলে দেখতে পাবো এবং এই সিনেমার শ্যুট অক্টোবর মাস থেকে স্টার্ট হয়ে যাবে। সিনেমার মিউজিক দিচ্ছে অনিরুদ্ধ। তো এটা একটা অ্যাকশন ড্রামা ফিল্ম হবে, আপনার দেখা যাক সিনেমাটা কেমন কি হয়। সো গাইস, এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েবেন। টিল দেন বাই।